পাগল মনরে সাধন ভজন আগে জানতে হয়। সাধন ভজন না জানিলে ওরে জনম বৃথা চলে যায়। মনরে সাধন ভজন আগে জানতে হয়। পাগল মনরে ভজন সাধন আগে জানতে হয়। ভোলা মন মনরে চুরাশি লক্ষ জমি ভ্রমণ কইরাছ জানি। 30 লক্ষ বার গাছের জন্ম পায় মরিহার। লক্ষবার বৃক্ষে ছিলে ভ্রমণ করিয়া এলে। 30 লক্ষবার গাছে ছিলে ভ্রমণ করিয়া ছিলে। 10 লক্ষবার পানির মাঝে যায় মনরে সাধন ভজন আগে জানতে হয়। এই যে গাছে 20 লক্ষবার 30 লক্ষবার, যদিও এটা তাসাউফের ভাষা, তালিমের কথা, কিন্তু একান্তই যারা গুরুবাদী লোক, এই যে 84 সাইজি বলেছেন ঘুরতে বুঝি হলো রে মন, আবার লক্ষ 84 লক্ষ না, হ্যাঁ এটা 84 প্রতি লক্ষ দেওয়ার কথা বলা হয়েছে, এই জন্য হলো 84 লক্ষ হয়েছে। বাবা আমি তো বললাম তালিমের কথা এক বিষয়, তাসাউফের কথা আর এক বিষয়, আর গুরুবাদী যারা এরা বিচার করবে অন্যরকম। কিরকম? মনরে 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 লক্ষবার পশু পাখি কত যে কষ্টে থাকি। 4 লক্ষবার মানব জনম পায়ে মরি হায়। ও ভোলা মন মনরে 20 লক্ষবার পশু পাখি কত না কষ্টে থাকি। এবার 4 লক্ষবার মানব জনম পাই মরি হায় রে। এবার 80তে আমি আসি, 81তে একা আসি, 80তে আমি আসি, 81তে একা আসি, 82তে পিতা মাতা রয় পাগল মনে সাধন ভজন
80-তে 9 বাতুন ঘুরে আমি এই ধরাধামে আসলাম। আমি কি সাথে করে আরেকজন নিয়ে আসছি? কে আসছে? তাহলে দেখেন, 80-তে আমি আসলাম, 81-তে আমি একাই আসলাম, 82-তে কার মাধ্যমে আসলাম? মাতা এবং পিতার মাধ্যমে। মনে তো আর মানে না বাবা। ওই যে কামান ফিট করে দিছে না, ওই যে কামান ফিট করছে, আমি এদের ধন্যবাদ জানাই, সেলুট জানাই, এদের কাছে ভক্তিবাদও জানাই। কারণ বর্তমান প্রজন্মে এদের ছাড়া একটা শিল্পী ওঠার কোনো সম্ভাবনা নাই। এখন আর ক্যাসেটের চল নাই, এরাই হইলো এখন আমাদের অভিভাবক। কিন্তু বাবা, অভিভাবক ঠিক আছে, অভিভাবক হইয়া আমাকে শরীয়ত সরকারের কুল খাইছে, আমাকে শরীয়ত সরকারের কপাল শেষ। সেদিন করুড়িয়া গানে গেছে, আলেমুলামারা এসে কইতেছে শরীয়ত সরকারের বাদ দিয়ে যদি গান হয় হবে, নচেত কোনো প্রকার গান আজকে হবে না, হবে না। তারে বসে রাইখে অন্য এক শিল্পী সারা রাত্রি পরে গান সেখানে করছে। সব জায়গায় এরকম সমস্যা হয়েছে। কিছু কথা বাবা, কিছু কিছু কথা আছে যে কথাগুলি আমরা বলতে গেলেও যখন আমাদের নজরে ওই যে ওনারা এসে পড়ে আর কইবার চেয়েও থাইনো জায়গা, যে কারণে বাবা সমস্যাটা আমাদের একটু আছে। আর যদি ওই যে রূপবানের নাচে কোমর ডুলাইয়া 2-4টা গান গাইয়া 4-5টা গান মুখস্থ কইরে এককারের সাইজির গান গাইয়া, আগে গাইছে লালনের গান গাইয়া হইছে সাইজি, আর এখন বর্তমানে হচ্ছে বাইজি। যদি কেউ ওই করে থাকে না, আমার প্রতি মনক্ষুণ্ণ হবেন না, জরিপ করে দেখবেন এই পালা গান শিখতে গেলে ওস্তাদের কত পায়রবি করতে হয়, তার বাড়ির কত খেদমত তাবেদারি করে। ওই যে আমার বাজান বসে আছে, উনি জানে এত খেদমত তাবেদারি করে। আগে ডায়েরিও ছিল না কোনো প্রকার, এত কষ্ট যন্ত্রণার মাঝে ওস্তাদের কাছ থেকে শুইনা নোট করে কইরে এত বছর ঘোরার পরে দাঁড়িয়ে কি কম সাহস পাই না, পাও থরথর করে কাঁপে। আর 2টা শিখে নিয়ে আমিও তা কব না, আমার একটু ভয় করে বাবা। সাধনা, এই যে তুমি যে সাধনার কথা বললা, তারা যদি এই সাধনা করতো, নাম দিছে বাউল কন্যা, লালন কন্যা। ইউটিউবাররা উড়াই, অসুবিধা নাই, আমি তো ওইগুলো থেকে ভয় পাই না। লালন কন্যা, আচ্ছা লালনের কি খালি মেয়ে আসিল গো, কন্যাই আসিল? ওনার কোনো পোলা টোলা আসিল? এ কথা কয় না কে? লালন কন্যা, আচ্ছা লালন পোলা কেউ আছে না? ব্যাপারটাই লালনের মেয়া, লালনের পোলা বানার নাই। নাম আইসে নিয়ে কোন জায়গায় দেখে? যারা গান করে লালন সাইজির কালাম, এটা আমাদের মাথার, এটা অমীয় বাণী, ভক্তের জন্য অমৃত সুধা লালন সার গান। কিন্তু বর্তমানে যারা যেভাবে অশ্লীলতা করে গান করতেছে বাবা, আপনাদের অঞ্চলে হয় কিনা আমি জানি না, আমাদের এলাকায় দেখছি তারাই বলছে ইতিপূর্বে অনেকেই আনছে 8-10 জন এক ঝাঁক টানা কাটা পড়ি আয়না নিয়ে গান দিতে। এমন একটা পরিস্থিতি, মানুষের দাওয়াত দেওয়ান লাগে না বাবা। কোন থেকে যে মানুষ আসে আর এত কষ্ট করে গান শিখে মঞ্চে খাড়াইয়া বেহালা, এই বেহালাটা শিখতে বাবা 2, 4, 5, 10 বছর লাগে। হ্যাঁ, ওস্তাদের পায়রবি করতে হয়, শিখে একটা ফ্যাস দেই, কয় ওইসে বয়ে দি থুয়ে দেয়, ওটার দরকার নাই, গান কও খালি। বাবা মনের দুঃখে কথাগুলো বলতে হয় আমাদের। তাই আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করে যাব, গান হলো জ্ঞান। যে গানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে, যে গানে মা বাবার প্রতি সন্তানের ভক্তি বাড়ে, যে গানে মানবতার কথা বলে, যে গান সাম্যের কথা বলে, যে গান পীর মুর্শিদের কথা বলে, এই গান, এটা গান অবশ্যই, এটা গান না, এটা হলো জ্ঞান। আর রশিদ সরকার কইছে, অজ্ঞানতার পর্দা কাটলেও তুই আরাফাতেই হাজির হবি। ওরে জ্ঞানী হইলেই তখন পাপ হইতে মুক্তি পাবি। তাই আমার দ্বারা যেন কোনো প্রকার অশালীনমূলক গান কোনো প্রকার আমার দ্বারা যেন না হয়। আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। পালা গান ব্যতীত এই গানকে ভালোবেসে দীর্ঘ 20-25টা বছর শেষ করে দিয়েছি বাবা। বাকি যে কয়দিন মুর্শিদ বাঁচিয়ে রাখে, আমি যেন এই গানের মাঝেই আমার গুরু নাম করতে করতে যেন আমি যেতে পারি, এটাই সকলের কাছে চাওয়া আমার।
জানতে হয় ও মনরে মনরে এই দেহে 49 বায়ু আরো জোরে বাজা তোরা তোকে সাউন্ড যে হানি লাগে এক নি শিল্পীর কান জ্বালা ভালো হইয়া এক রাইতে গান গেলে শেষ এখন বর্তমান তোকে ঢোলের মধ্যে ইকো লাগে রিভাব লাগে এটা আগে আসছিল না কবার বার বুঝে সাগর ভাই রমণী দ্বারা আসছিল না তারা জানে তোকে খালি ইকোই নাকি মনরে 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 বায়ুতে পরম আয়ু ওরে ধ্যান বায়ুটা সরতলে রয় ঊনপঞ্চাশ বায়ু দেহের মাঝে কোথায় আছে কত কষ্ট করে ওস্তাদ গপিছে ঘুরে ঘুরে চালান নিছি এখন ছাইরে দেন নাকি আমার দেহের মাঝে 18টি মোকাম আছে গুইনেন 49 বায়ু কোন জায়গায় থাকে 18 এই 18টা মোকামের মাঝে হলো 18টা বায়ু কেহ বলে 9 দরজা কেহ বলে 9.5 দরজা মূলত হলো 11 দরজা সেই হিসাবে 11 দরজায় হইলো 11টা বায়ু ক্যালকুলেটরে হিসাব করবেন মিলে কিনা 49 বায়ু তারপরে আগুন পানি মাটি বাতাস নূরে সাফা খিতি অবতেজ মরুদ ব্রহ্ম এই পঞ্চজাতে হলো 5টি বায়ু 34 হলো হ্যাঁ আলিমুন সেফাত মুরিদুন সেফাত কালিমুন হায়ুন বাসিরুন এই সপ্তম সেফাতের মধ্যে হলো 7টা বায়ু তারপরে মানব দেহে পঞ্চ আত্মা এই পঞ্চ আত্মার মধ্যে হইল 5 আর এই ত্রিবেণী একটা হলো ত্রিবেণী আর একটা হলো ত্রিবেণী ইরা পিঙ্গলা এবং সুষুম্না এই ত্রিবেণী ঘাটের মধ্যে এখানে আছে 3টা বুঝলো কেন না বুঝলে আর কবর ভরাম না মনরে 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 আর সমবায়ু এবার ধান বায়ুটা সরে বলে রয়ে পাগল এখানে একটা হিসাব আছে বাবা আমরা কেহ বলি 21,600 বার আসা যাওয়া করে আবার পাঞ্জুসা একটি গানের মধ্যে আছে দম জেনে লাও দমের মালা গলে ওইখানে আছে 1,36,000 বার তার 24,000 হইল মূলে আসলেও মূলে 24,000 বারই আছে আমাদের কালেমার মধ্যেও যেমন 24 12 ভিতরে এবং 12 হইল বাহিরে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12 আর হলো মুহাম্মাদের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে 12 আর এই 24 আংলি দম এই 12 আংলি দম বাহিরে এবং 12 আংলি দম ভিতরে মূলত হইল এই 24,000 বার এটা আসা যাওয়া করে কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে এটা থাকে মস্তকে বাবা এটা থাকে মস্তকে যারা ধ্যান সাধনা করে
যারা ধ্যান সাধনা করে, কর্ম করে, যারা কুম্ভোগ করে, একমাত্র তাদের মধ্যে যে যারা মালা গলায় দেয়, আজকে অবশ্য আমার চোখে পড়ে নাই একজনও, দরবারের পক্ষ থেকে হয়তো বা দেয় নাই, কিন্তু বিভিন্ন দরবারে দেখে থাকি আমরা যে কারো গলায় ফুলের মালা দিয়ে থাকে, কাগজের মালা দিয়ে থাকে, বিভিন্ন রকমের মালা দিয়ে থাকে। কিছু কিছু সাধুজন তারা দেখবেন গলার মধ্যে একটা করে নেয়, কাঠের মালা, এরকম মালা নেয়। অনেকেরটা দেখবেন গলার সাথে লাগানো, অনেকেরটা এই পর্যন্ত, অনেকেরটা এই পর্যন্ত। আবার কিছু কিছু পাগল আছে তাদেরটা আরো লম্বা থাকে। সেদিন আটিয়া মাজার আমাদের টাঙ্গাইলে এক পাগলকে দেখলাম, শিকল উনি গাছের সাথে লটকাইয়া ওনার সমস্ত শরীরে এমন ভাবে ওই শিকল পেঁচাইছে, পেঁচাইতে পেঁচাইতে নিয়ে গাছের সাথে লটকে রাখছে। এই কর্মটা কি জানো? এই রেচক, পুরক, কুম্ভক। রেচকের তিনটি ভাব আছে, টানা, গুনা, ছাড়া। হ্যাঁ, টানতে হবে, টানতে হবে তোমার 4 বার, গুনতে হবে 8 বার, ছাড়তে হবে 16 বার। কর্ম সাধন করবা, মণিচন্দ্র উপরে উঠাইবে, দেখো। তারপরে হলো পুরকের ক্ষেত্রে 3টি ভাব, টানা, গুনা এবং ছাড়া। পুরকের ক্ষেত্রে টানতে হবে 8 বার, ছাড়তে হবে, গুনতে হবে 16 বার। আর হইল এটাকে ছাড়তে হবে 32 বার। এইভাবে পর্যায়ক্রমে কুম্ভকেরও 3টি ভাব, টানা, গোনা এবং ছাড়া। এই কুম্ভকের ক্ষেত্রেও টানতে হবে 16 বার, গুনতে হবে 32 বার, আর ছাড়তে হবে 64 বার। আর আমরা তো টানা একটু দৌড় পেরে এসে কি বাবা হিসাব আছে নি কোনো নাই। একটা বলের মধ্যে যখন বলটা হাওয়া থাকে, পরিপূর্ণ হাওয়া থাকে, ওটাকে লাথি দিলে অনেক দূরে যায়। আর যখন হাওয়াটা থাকে না, বলটা লাথি দিলে দূরেও যায় না বাবা, আরো পায়ের মধ্যে ব্যথা পাওয়া যায়। আর যে ব্যক্তি এই টানা গোনা রেচক পুরো কুম্ভ এইভাবে 1000 দানার একটা মালা নিয়ে উনি যদি জপ করতে 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 এইভাবে যদি জপ করতে পারে, তার দেহটা মাটির মধ্যে স্পর্শই করবে না, সর্বময় তার দেহটা শূন্যের উপর ভাসমান থাকবে। ওইখানে নারী তো ঘোরার আন্ডা কিছু না, ওটা কর্ম কইর, কাজে লাগবে। এই সাধনার বলে একমাত্র মণিচন্দ্র কেন, ওই যে বলছেন নারী কোনো ঘটনা না। ৭২,০০০ আর ১,০০,০০০ আর যত লক্ষ বাজারি, আর নারীর প্রতি লক্ষ্য রাখাটাই হলো বিষয়, যেটা আমাদের জন্য। ইরা, পিঙ্গলা, সুষমনা, আজকে এখানে গানে আসছি, বাড়ি থেকে যারা সাধক পর্যায়ে আছে তারা বলতে পারবে যে আজকে আতিক সরকার গানে পৌঁছাইতে পারবো কি পারবো না। আবার এখানে গান শেষ করে যারা সাধক পর্যায়ে আছে বাবা, যারা এই কর্ম করেছে, এই নারী কর্ম যারা করেছে, এটা কিন্তু এই যে এই নারী, ও যে নারী, এই নারীর কথা আমি বলতেছি না, অপরাধ মাফ করবেন। আমি যে নারীর কথা বলতেছি, এই নারীটা যারা কর্ম করে বেড়া, তারা 6 মাসের রাস্তাও বলে দিতে পারে, তারা এই কথাও বলে দিতে পারবো যে আমি টাঙ্গাইল যাইতে পারব কিনা পারব, রাস্তায় আমার ডাকাইতে ধরবো না পুলিশে ধরবো, এই খবর তারা কয়ে দিতে পারবো। তাহলে এই কর্ম তোমাকে শিখতে হবে, জানতে হবে। এখন আমি আতিক সরকার মঞ্চের মধ্যে তোমারে কয়ে দিলাম, এটা হবে তোমার জন্য সেফাতি বস্তু। আর যদি তোমার মুর্শিদের কাছ থেকে এই কর্মটা জেনে নাও, তাহলে ওইটা হবে তোমার জাত বস্তু, অর্থাৎ মুর্শিদের বাক্য হইল ফরজে আইন। আমি কইলে হবে না, এটা গুরুর কাছ থেকে যাই না, তুমি নিবেন। আমি কবর পারো, কিন্তু এইটা কইলে তোমার হাফানি বেড়াবো। রশি সরকার কইছে না, দেখছি ওই সব কর্ম কইরা ফল পাইছি তার হাফানি। আমি কয়ে দিলে ওই হাফানির তলে পড়বা। এ মণিচন্দ্র উপরে তো উঠাইবে তোর স্থান, হ্যাঁ ও তো থাকবই না। ও মনরে মনরে প্রাণবায়ু অপ্রাণবায়ু ধান
বলে, সাধক তার সাধনার বলে, সমবায়ু সমবায়ু সাধন বলে, সাধক তার সাধনার বলে, মণিচন্দ্র উপরে উঠাই পাগল মনে, সাধন ভজনাকে জানতে হয়। গানের মাঝে শুনেছেন মোর বিজারা জিন্দা মরা তারা বইরা বরে আয়। আবুল সরকারের কণ্ঠে গানটা আছে না, তার লেখাই রশি সরকার গান গাইছে এমন তাজা মানুষের মরা মানুষের জানাজাতে তখন নাগাল মানুষের দরকার নাই। কি কইছে দরকার নাই। মাতাল কবি রাজ্জাক দেওয়ান উনি তার গানের মাঝে বলছে এই দেহে এক মরা আছে, এটা দেহের কথা। হ্যাঁ, এই মরা মরা খাইয়েই আবার মরা বাঁচে, তাহলে এই মরাটা দেহের কোন জায়গায়? আজকে ভেজাল লাইগা গেছে, এই মরার উত্তর দেওয়ার আগে আর একটা কথা জিজ্ঞামু, আপনারা অনুমতি দিলে জিজ্ঞামুনি? অবশ্যই জিজ্ঞামু দরদি জিজ্ঞামু। খারে যদি কয় তো এলি ভালো জানে দরগালি বাজান আব্বা তুমি কিছু কইও না বাবা। বিষয়টা হলো এত সাধন ভজন জানবার চাইতেছে, আজকে নয় আমি গুরু ভাট, কালকে যখন আরেক জায়গায় গান হইব জুনিয়র যারা তারা তো যদি এই গান গায়ে বহে তখন বিপদে পড়বো না, জবাব দেন লাগবো না? অবশ্যই। তাহলে অবশ্যই জবাব তার জানা দরকার আছে। এবং কি যেহেতু মরিদ হয়েছে আপনি একটু খেয়াল করে শুনে যাবেন, আজকে কোনো ছাড়াছাড়ি নেই। আমি কোনো ওই তাসাউফের কথাও জিজ্ঞেস করব না, কোনো কিতাবাদির কথাও জিজ্ঞেস করব না। আমি খালি একটা কথা জিজ্ঞাসা, স্বামী স্ত্রী উভয় মিলে বায়াত হয় গুরুর কাছে, আছে কিনা এরকম? আছে। হ্যাঁ না, বউ মুড়ি দইছে বইরে ভর, জামাই মুড়ি দইছে মাইজ ভান্ডারি, আচ্ছা, এরকমও আছে। আছে। এখন মাইজ ভান্ডারির পিসাব কইলো ওই খবরদার বইরা বইরা পিসাব যে এই কথা কইছে এটা কিন্তু আমাকে মতের বাইরে, এটা গুলো করিস না, যদি এটা করস তোর এগুলো রাহম না। কারণ বউতে চিন্তা করলো আমার দয়ালের বাক্য তো পৃথা যাইতে পারে না, আমার বইরা বড়ি কইছে এই কথা, হ্যাঁ আমার জামাই কই এই কথা, ধর তোর কপাল গাইস, আমি সংসারই করব না। অশান্তি আছে কিনা? আছে, এরকম আছে। আছে। সুশীল সরকার গান গাইছে দেখে স্বামী স্ত্রী দুইজন মিলিয়া যাও পীরের দরবারে, একা কেউ মুরিদ হইও না, বউ রাখিয়া ঘরে। বাজান এই যে তোমরা যে স্বামী আর স্ত্রী আমার জানা মতে একই গুরুর কাছে মুরিদ হইছ, সম্পর্কে কি ভাই? গুরু ভাই আর হইল বোন। গুরু বোন। কিছুদিন আগে খবর পাইলাম ফেসবুকে স্ট্যাটাস দিছে আমার একটা হয়েছে, নাতি হয়েছে, খবর পাইলাম দেখলাম। কিন্তু যাই আছে দেখো একটু নাতিনটা একটু কোলে নেবো, এই সৌভাগ্য আর হয় নাই, যাইতে পারি না সময়ের ব্যস্তে। এই যে বছর বছর যে এটা করে আইতেছে, হ্যাঁ এই গুরু ভাই আর বোনের মধ্যে এই নীলাটা কোন থেকে হইল? হ্যাঁ পয়বলবান জন্মইব কি লিখে? গুরু ভাইয়ের বোনের মধ্যে সমাবাস আছে। আজকে তরিকত জগৎটারে ধ্বংস করে ফেলাইছি মি আমরা না বুঝে। চোখ ইশারায় বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে শুভে দিও যাহা ভালো লাগে। এখন অন্যান্য মানুষে মনে করে কি হায় হায় রে বউ চাইল নাকি? এই যে জ্ঞানের অভাব, দেখছেন? তোমার কাছে আমার একটু কথা জানার বিষয়, একেবারে তোর ওস্তাদের দোহাই লাগে, মিছা কথা কইস না। অন্যান্য জায়গায় যা কিছু কইছস কইছস, আজকাল মিছা কথা কইস না। এই গুরু ভাই আর বোনের মধ্যে এই মিলনটা কিভাবে হয়? কিন্তু এই সলিম বুঝ দিও না, সলিম বুঝলে গেলে আমি আত্মীয় সরকার বুঝি। ও মনরে মনরে মরার খবর জানে তারা,
এক মরা হইল বাবা, বাবাই মরছে। কোন জায়গায় মরছে? হ্যাঁ, আমার বাবাই মরছে, মইরে আমার মায়ও মরছে। এই বাবাই যে মরলো আর আমার মাই যে মরলো, এনে মরা খাইয়া যে মরা হইলো, হেডা হইলাম আমি আতিক সরকার। দুইজনেই মইরে আমারে থুয়ে গেল। আবার আমি কি করতেছি, ওই যে কুমিল্লা থেকে একটা আনছি না, তোর দাদি লো, মরতাছি নি। ইচ্ছায় মরতে হয়, অনিচ্ছায় মরতে হয় বাবা। কিন্তু আজকের গানটা গুরু কোনো মানুষ নহে, গুরু হইল একটা পাওয়ার, গুরু হলো একটা শক্তি, আল্লাহ পাকের ঐশ্বর্য শক্তি, ঐশী গুণ, ঐশী ক্ষমতা যে মানবের উপর ভর করছে সে হইল গুরু। যে কারণে আমি কোনো গুরু টুরু না, ও আমার দরকারও নাই, পিসাব টিসাব আমার দরকারও নাই। আমারে তোরা যাইতেই আল্লাহর ওলি বানাই দিস নাই, অনুরোধ রইল। হাসা কথা হয়ে গান গামো, অসুবিধা নাই, পাই না হোক পান না হোক। তাইলে আমার বাপে মরল, আমার মায় মরল, তুই মরায় একত্রিত হইয়া আমাকে ধারণ করলো। আমিও দেখেন পর্যায়ক্রমে আমিও বংশবৃদ্ধি করতেছি, আমিও মরতেছি। লালন শাহ বলেছে, পিতার বীজে পুত্রের জনম, তাই তো বাবার পূর্ণ জন্ম। তাহলে এই মরার কথাই এখানে বলা হয়েছে, গানটি শুনুন। আত্মতত্ত্বের ফাজিল যারা, সব খবরের জবর তারা, গুরুপদে নিহার করে রয়, ও তাই ভেবে কয়া মূল সরকারে, খালেক সরকার বুঝলি না রে। ভেবে কয়া মূল সরকারে, খালেক সরকার বুঝলি না রে। মানব জন বৃথা চলে যায়, পাগল মন সাধন ভজন আগে যাতে হয়। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর বাঁশরিতে পারে। যারে দেখলে দুনিয়ার কথা ভুল হইয়া যায়, রূপ দেখলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়। যারে দেখলে দুনিয়ার কথা ভুল হইয়া যায়, এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, এমন একজন বৈরা বলি, এমন একজন কফিল চাঁদ, এমন একজন কফিল চাঁদ, এমন একজন কিতাব চাঁদ। জীবন যৌবন সইতা যাও তার, জীবন যৌবন সইতা যাও তার চরণের উপরে, তারে কি
প্রশ্ন একটা করছি না, জানা কথাই কমু বেশি, পোলাপান তো বুঝবো না তো। কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, ও তোর হালাল বস্তু হারাম হবে খাইলে কেহ পীরের আগে, তাই না? আবার রাধা বল্লভ কি বললেন, তোমার মুখে যাহা মিঠা সুপে দাও তা গুরুর ভোগে। কথাটা দুই রকম হইল না? কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, ও তোর হালাল বস্তু হারাম হবে খাইলে কেহ পীরের আগে। এখানে বিষয়টা হলো আগে খাওয়া যাবে না। রাধা বল্লভ কি বললেন, তোমার মুখে যাহা মিঠা লাগে। এখন এটা মিষ্টি না তিতা না টক, এটা তো টেস্ট করে দেখতে হয়। হ্যাঁ, এটা অমৃত সুধা না বিষ না কি, এটা তো তাহলে মুখে দেওয়া যাবে না। অনেকে খাইয়ে দেয়, টেস্ট করে দেখে হয়। আমার মাও চাষিরা কবর ভরবো, রান্না করার সময় লবণ দিয়ে রুচাইকে দেয় না, লবণ হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে, হ্যাঁ পরিমাণ মতো দেখে। গুরু যদি ভক্তের বাড়ি যায় আর ওইখানে যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে তার দেহ তরি চলে যাবে, নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। এরকম আছে কিনা অনেক, নিজের বাবার কাছে মুরিদ হয়, আছে না? আপনাদের দেশে আছে না? আছে, সন্তান মুরিদ হয় তার বাবার কাছে, আছে না? আছে। তাহলে হ্যাঁ বিশ্বাস কি আলাদা বাড়ি করবো না কি করবো? ছেলের বউ ছেলে, তাহলে গানের মধ্যে আইছে, পীর যদি রয় ভক্তের বাড়ি মিলন হলে স্বামী স্ত্রী সুখাইবে দেহ তরি তারে ধরবে না না রোগী। এখন যদি ওই গুরুকে আলাদা বাড়ি ঘর করবো না তো, না। তাহলে এখানে একটা বিষয় আদি আছে কিনা? আছে। লেখো লেখো লেখো। তাইলে তোমার মাথাটা পরীক্ষা করার জন্য খালি দেখি কিরকম তুমি সাধনায় পারদর্শী। শনিতে মনির জনম, এদিন যদি কেহ মিলন করে তার মনিটা শুকিয়ে যায়, সাধু শাস্ত্রে বলে। রবিবারে বাবা তগর লিগাই বাউল গান, মুরব্বীগুলো লিগে বাউল গান না। যুবক সমাজ, আমি যেন গানে আসি, আমার সন্তানটাকে সাথে করে নিয়ে আসি বাবা। কারণ আমি তো পারলাম না গুরু ভজন করতে, আমার সন্তান যেন দেখে দেখে যদি ও তরিকে ধরে একজন গুরুর কাছে যায়, তাহলে আমাদের এই যে 40,000 50,000 টাকা বয়ে দিবেন না করে আনাটা সার্থক হবে। যৌবন বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তাই রবিবারে যদি চোখের জন্ম হয়, এদিন যদি কেহ যায় বাবা রমণীর কাছে, তাহলে তার চোখের জ্যোতিটা কমে যাবে। এই সাউন্ড ভাই, আপনার পাশে থেকে কথা আসছে, ওখান থেকে বাবুরা তোমরা কথা বলো না। তোমাদের সময় আমরা ব্যান্ডের গান গাইতাম জানো, পাগলা হওয়ার তরে। এখন আর বাবা ওর না আসে না। ধন্যবাদ বোঝার জন্য। এদিন যদি কেহ মিলন করে, তাহলে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। সোমবারে যদি কেহ যায়, তার বুক, এই বুকের বাম স্তনের নিচের লতিফাই কল্প, এই কল্পটা হলুদ বর্ণ হয়। এই দিন যদি কেহ যায়, ওই দিন যাওয়ার পরে যদি রতি হরণ হয়ে যায়, তাহলে তার এই কল্পটা আর হলুদ বর্ণ থাকবে না, এটা ড্যামেজ হয়ে যাবে। বাবারে বুধবারে
বৃহস্পতিবারে পিঠের জনক, এদিন যদি কেহ যায় তাহলে তার মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাবে। এরকম সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিনেই 7টা বস্তু তৈরি হয়ে গেছে বাবা। এর মধ্যে অনেকে সাধু মহাত্মা বলে যে গুরুবার আছে, মায়ের বার আছে, নবীর বার আছে, আদমের বার আছে, হাওয়ার বার আছে, আছে না এরকম? তাহলে এই 7 দিনের মধ্যে এত ঝামেলা সত্ত্বেও এই যে পয়বলা যে জন্ম দিলা, এটা কোন থেকে কেমবা আবাদ করার প্রস্তুত প্রণালীটা, কিভাবে তুমি আবাদটা করো? সপ্তাহে 7 দিনের মধ্যে কোন দিন তুমি দেহ জমিনে আবাদটা করো? তাইলেই বোঝা যাবো আজকের শিষ্য জন্ম আমরা থাকবো না তো, ভক্ত হবো না। হ্যাঁ কি কন, আপনারা তো চান যে ভক্ত নাকি? এই সপ্তাহে 7 দিনের আসতে হবে বাবা, এছাড়া কোনো দিনও সম্ভব। গান গাইছে, তাহলে এই শোধ করতে গেলে অবশ্যই আমার এই দেহ সম্পদ, হাড় রক মণি মগজ গোস্ত বস্তু লো চাম যা কিছু আছে, হ্যাঁ এগুলা সংরক্ষণ করতে হবে। ছোট আসছিলাম মাও খালারা কপালে নিয়ে কোলে নিয়ে চুমা খাইছে না, এখন তো খায় না। চুমা খাওয়া তো দূরস্থান, আমাকে দেখে আরো ফাঁকতে ঘুরে খেতে, তাহলে কি এমন বস্তু দিতে হইল? আর এগুলার যারা সংরক্ষণ করে বাবা, 100 বছর 150 বছর হয়ে গেছে, তাকে দেখলে না এমনি অন্তর থেকে মায়া চলে আসে। ভক্তিটা কইতে হয় না, যে লোকটারে ভক্তি দিই অটোমেটিক ভক্তিটা তার চরণে চলে যায়। কাজে একটা কথা রাখছি, সাধনা করবা দেহের মাঝে পঞ্চচিজ, এই 18 চিজের 5টি হইল জাত বস্তু। তুমি যদি এই জাতের কর্ম করতে পারো তাহলে তুমি জাতে মিশতে পারবা, আর যদি জাতের কর্ম না করতে পারো তাহলে তুমি অজাতে থেকে যাবে। তার মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, নূর। গান তো একটা গাইছো, একটা উদাহরণ দিছে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, ওরে মুর্শিদের পীড়িতের আগুনে যে জন পুইরা হইছে। তাইলে যে মাটি আমাকে গ্রাস করতে পারে না, আমি এমনি এমনি কইলেই হবে মাটি আমাকে গ্রাস করবে না? মাটিকে চিনা যাইতে হবে, এই মাটিকে বাধ্য করতে হবে। তারপরে যদি এই মাটি তোমার কথা শুনে, তা না হলে এরা মা ফাতেমা গোছারা নাই, কিতাব পড়ে দেখবেন। কিন্তু তারপরেও কিতাবে আসছে যেটা, সেটা আমাকে বলতেই হয়। সালমান ফার্সি, আপনারা হাদিস পড়ে দেখবেন যে আপনি যে মনে হয় আমার যেটা ডিউটি আমি এটা পালন করব, এই মাটি তাকে গ্রাস করবেই। তুমি মাটিকে চিনতে হবে। তোমার পানি আছে, এই পানির সন্ধান তোমার করতে হবে। সাধনা মুখের বিষয় না, খালি কইলাম যা পাবি এতে হবে না, যা পাবি হবে না। আমরা সবাই হোসাইনি পন্থী মুসলমান না বাবারা, এক কথায় আমরা হোসাইনি পন্থী মুসলমান। কিন্তু বাবা তাসাউফ জিটকার তালিম দেখবেন, ওখানে আছে পানির ঘরে বাস করে হলো ছোট ইমাম। ছোট ইমাম হলো পানির ঘরে বাস করে। এখন এই দেহের মাঝে ছোট ইমাম কোথায়? হাই হোসেন, হাই হোসেন, কত বড় মিছিল আমরা বাড়ি করিয়া নিজের শরীর নিজে কাইটা চোরমার করে ফেলাইতেছি, হাহাকার। কিন্তু বাবারে একটু কর্ম করতে হয়, সাধন করতে হয়। যে আমার ভিতরেই আছে তার কল্লা প্রতিদিনই কাটতেছে। হ্যাঁ আমি কাইটা নিয়ে আবার আমি দাবি করতেছি আমি হোসাইনি পন্থী মুসলমান। আরে সত্য কথা কয়ে গেলাম বাবা। এই পানি, এই পানিকে চিনতে হবে যে পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। এই পানি সত্তাকে যে সংরক্ষণ করতে পারছে তার ছোট ইমামের মহব্বত করা হয়েছে, আর যে পানির সন্ধান করতে পারে নাই তার ছোট ইমামের প্রতি মহব্বত হয় নাই, ওটা ডাইরেক্ট এজিট। গান তো লম্বা করে ফেলাইছি, আমি বসে যাই, একটাই থাক আমার। উনি গৌরী আবার যদি সুযোগ হয় আমি আবার আর একটা গাবো, কি বলেন আপনারা? হ্যাঁ, তত্ত্ব যেখানে গভীরে চলে যায় সেখানে কিন্তু এই মাও নাই বাপ নাই, আমার কেহ নাই, জ্বালা জুর হয় না।
আমরা একটু আলাপ আলোচনার মধ্যে আছি, গভীর আলোচনার মধ্যে। আপনাদের অভয় থাকলে ওকে সুযোগ দেই, ও কিছু বলুক আমাদের, কি বলেন? ধন্যবাদ। হ্যালো, বলেছেন গুরু ভাই বোন একই গুরুর কাছে যদি স্বামী স্ত্রী বায়াত হয় তাহলে সেখানে হয়ে যায় ভাই এবং বোন, গুরু ভাই বোন হয়ে যায়। তো সেখানে গুরু ভাই বোন আবাদ করলা কিভাবে, তাই না বাবা? আপনার কথা ঠিক আছে, আবার ওই যে বলছেন যে আমার স্বামী এক জায়গায় হয়েছে, আমার স্ত্রী আর এক জায়গায় হয়েছে, এই কর্ম তুমি কইরো না, ওটা করলে বিপদ। তাহলে এখানে আবার বেকায়দা না? কারণ গুরু কথা, গুরুর আলোচনা আমাকে দেন কেন? কারণ এগুলো হচ্ছে গুরুর আলোচনা। কারণ গুরুর আলোচনা যদি আমার উপরে দেন তাহলে তো আমি মহাপাপী হয়ে যাই। আমি কেন পাপ করব? পাপের ভাগীদার হয়ে যাব। তবে একটি কথা ভালো লেগেছে বাবা, সেটা হলো আপনি একটি ইঙ্গিত দিয়েছেন যে একই দরবারে ছেলে এবং বাবা, কিছু কিছু দরবারে আছে সেটা হলো বাবা পিসাব, ছেলে বাবার কাছে মুরিদ হয়, সেখানে কিন্তু ছেলে এবং বাবা থাকে না, সেখানেও কিন্তু গুরু এবং ভক্ত হয়ে যায়, শিষ্য হয়ে যায়। কিন্তু সেখানে আবাদ করে কিভাবে, এটা তো আপনিই বলবেন, আমার কাছে রাখেন কেন? আপনি ইশারা ইঙ্গিত বলতেছেন, কিন্তু আমার তো এখানে প্যাস, যেহেতু আপনি গুরু থেকে গান করতেছেন। আমি যদি গুরু পালা নিতাম তাহলে আমি কথার অ্যান্সার করতাম। তবে এই কথা 7 দিনে আবার কোন দিন? আবার বলেছে 7 দিনে কোন দিন তুমি যাও। আসলে আল্লাহর একদিন, রাসূলের একদিন, আমার পিতামাতার একদিন, স্বামীর একদিন, গুরুর একদিন, নিজের একদিন, এরকম 7টা যদি গুনি বাবা, তাহলে আর নিজের একদিনও থাকে না। থাকে কি? থাকে না। কিন্তু আমি আবাদটা করলাম কোন জায়গায়, কোন দিনে? চেষ্টা করব কথার অ্যান্সার করার জন্য যতটুকু জ্ঞানে ধরে। ছোট করে আরেকটি গান রাখি, সাধন দেশে থেকে আরেকটা গান রাখবো, তারপর বিচ্ছেদ করার চেষ্টা করব। কারণ অনেক লোক ছিল, এখন চলে গেছে, আবার কালকেও রাত রাখতে হবে। ওরে সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়? সাধন কথা বল গোসাই দয়াল, সাধন কথা বল গোসাই। আমি শুরুতে দেহকে নিয়ে, নিজেকে নিয়ে গান করেছিলাম। আগে নিজেকে জানলাম, ৭২,০০০ নারী কই ছিল, কেমনে কি, সব কিছু বিস্তারিত আমার দলের কাছে আমি জানলাম। এখন সে না আমাকে আবাদের বিষয়ে আপনি আমাকে বলবেন, তা না করে আপনি আমার উল্টা আমার কাছে বুঝা দিয়ে দিচ্ছেন। কিন্তু দয়াল তো কি করব? সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়? সাধন কথা বল গোসাই দয়া, সাধন কথা বল গোসাই। সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়? সাধন কথা বল গোসাই গো, সাধন কথা বল গোসাই। দরদিরে চারিচন্দ্র সাধকে কয়, আরে বলো কোন চাঁদ কোন মুকামে উদয় রে? চারিচন্দ্র সাধকে কয়, বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। দরদিরে চারিচন্দ্র সাধকে কয়, আরে বলো কোন চাঁদ কোন মুকামে
চন্দ্র দেহে হলে উদয়, আরে দেখো সাতমরিয়ায় রসের জুয়ার বয় রে। হলে উদয় সাতরিয়ায় রসের জোয়ার বয়। দরদি রুহানি চন্দ্র দেহে হলে উদয়, আরে দেখো সাতমরিয়ায় রসের জুয়ার বয়। ওরে সেই রসে সাধন করলে, সেই রসে সাধন করলে 60 বছরের আয়ু পায়। সাধন কথা বলো গোসাই দয়া, সাধন কথা বলো গোসাই। সাধন কথা চলো গোসাই গো, সাধন কথা বলো গোসাই। সাধন কথা বলো গোসাই গো, সাধন কথা বলো গোসাই। সাধক বলেছেন সাধন সাধন, সবাই বলি সাধন করে বলা যায় সাধন কথা বলো গোসাই। গোসাই। চারি চন্দ্র সাধকে কয়ারে বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। গরল চন্দ্র সাধন করলে আমার মতো যারা নরাধম বাবা তারা অকালে জীব মারা যায়। আরো বলেছেন রুহানি চন্দ্র দেহে হলে উদয়, আরে দেখো সাত দরিয়ায় রসের জোয়ার বয়। আবার সেই রসে সাধন করলে 60 বছরের জন্য আমি মনে করি 7 যুগও সে বাঁচতে পারে। দয়াল, আমি দেহ থেকে কিছু কথা আলাপ আলোচনা আপনার কাছে আমি রেখেছিলাম। এবার আসি আমি সাধন থেকে। আমি সাধন ভজন না শিখে আমি আবাদ করেছি, তাই না বাবা? কারণ আমরা স্বামী স্ত্রী এক জায়গায় বায়াত হয়েছি ঠিকই, কিন্তু হিসাব করলে দেখা যায় 7 দিনের মধ্যে একদিনও পাওয়া যায় না। কিন্তু আমি আবাদ করলাম কোন জায়গায়, তাই না বাবা? বেকায়দা না? যে কোনো একটা বার তো অবশ্যই আছে। আমার মুর্শিদ সেই জিনিসটা, সেই কথাটা আমাকে বলেছে, সেটা তো আমি আর মঞ্চের মধ্যে বলবো। কারণ আমার বলতে তো কিছুই থাকে না, সবই তো মুর্শিদের। তাই। কি বাবা? আমার বস্তু বলতে তো কোনো কিছুই থাকে না। আর এখানে সাধক বলেছেন চারি চন্দ্র সাধকে কয়ারে বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। গরল চন্দ্র সাধন করলে অকালে জীব মারা যায়। এই যে গরল চন্দ্র দয়াল, এই গরল চন্দ্রটা আমার দেহের মধ্যে কখন উদয় হয়, কোন মাসে উদয় হয়, কোন দিনে উদয় হয়, যে দিনে সাধন করলে যেন আমি না মরি। কারণ ওই যে আমি সাধন ভজন জানি না বিধাই আমার একটা ফসল হয়ে গেছে। তো এখান থেকে আপনার কাছে কথা রাখি। আরো বলেছেন রুহানি চন্দ্র দেহে হলে উদয়, আরে দেখো সাত দরিয়ায় রসের জোয়ার বয়। সেই রসে সাধন করলে 60 বছরের আয়ু বৃদ্ধি পায়। আমার মাওলা যদি বলতো তোমরা অর্থের বিনিময়ে দুনিয়ার বুকে 1000 বছর বেঁচে থাকতে পারবা, কিন্তু এমন একটি রস, যে রসের কথা বলেছেন, যেই রসটা সাধন করলে 60 বছরের আয়ু বৃদ্ধি লাভ করা যায়, সেই রসটা কি, দেহের মধ্যে কখন উদয় হয়, কিভাবে কোন সাধন? মাসে উদয় হয় এবং কোন দিনে উদয় হয়, যেটা সাধন করলে আমি বাঁচতে পারবো, আমার আয়ু বৃদ্ধি হয়ে যাবে। এখান থেকে কথা। সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন কালে বলা যায় সাধন কথা বলো গোসাই গো, সাধন কথা বলো সাধন কথা বলো গোসাই গো, সাধন কথা বাবারে সেই রসে হইলে স্থিতি, আবার এই দেহে হয় নূরের গজতি। আর সেই রস হইলে সতী আবার এই দেহ হয় নূরের জ্যোতি। বাবারে
রসে হইলে স্থিতি আবার এই দেহে হয় নূরের গজতি ওরে মোর ঘমতি নসে রতি মোর ঘমতি নসে রতি বসে আছে ওয়া সাধন কথা বলো গুছাই দয়া সাধন কথা বলো গুছাই ওরে সাধন কথা বলো গুছাই সাধন কথা ওরে সাধন সাধন সবাই বলে সাধন সাধন সবাই বলে সাধন কারে বলা যায় সাধন কথা বলো গুছাই দয়া বলো গুছাই সাধন কথা বলো গুছাই দয়া এই সাধন কথা বলো তো ছিলেন নাম তার জুলহাস পাগল দয়ালকে এতটাই ভালোবাসতো বাবারে নিজের সবকিছু দয়ালের চরণে অর্পণ করে দেয়। একদিন এরকম সাধু সঙ্গ করতেছে আমার ল্যাংটা বাবা হঠাৎ করে জুলহাস বলে মাটিতে পড়ে যায়। পাশে থেকে কিছু ভক্তরা বলে বাবা এখানে যারা আমরা তরিকার ভাই আছি এখানে জুলহাস নামে তো কেউ নাই, আপনি যে জুলহাস বলে চিৎকার করলেন এই জুলহাসটাকে। ল্যাংটা বাবা বলে জুলহাসে যে আমার কে তোরা কি শুনতে চাস না নিজ চোখে দেখতে চাস? ভক্তরা বলে বাবা আমরা সকলেই দেখতে চাই এই জুলহাস পাগলটাকে। বলে তাহলে আমি নৌকা সাজাও আমরা জুলহাসের বাড়িতে রওনা দিই। নৌকা সাজিয়ে জুলহাসের বাড়িতে রওনা হয়ে যায়। এদিকে জুলহাসের মনে ছটফট করতেছে, ঘরে থাকতে পারে না, ঘুম আসে না। তার স্ত্রীকে বলতেছে বিবি গো আমার আজকে কেন যেন মনে হইতেছে আমার মুর্শিদ আমার বাড়িতে আসতেছে। আমার তো আজকে ঘরে মন টিকতেছে না, আমার মুর্শিদকে আমার দয়ালকে আমি কতদিন হয়ে দেখি না, আমার যে কোনোভাবেই ঘুম আসতেছে না। হঠাৎ করে নদীর দিকে তাকায়, দেখে একটি নৌকা দেখা যায়। ল্যাংটা বাবার বাড়িতে এসে যখন পৌঁছায় জুলহাস পাগল দয়ালকে দেখে খুশিতে আত্মহারা। মুর্শিদ যদি কোনো ভক্তের বাড়িতে যায় বাবা তার কোনো খুশি অভাব নাই। তো দয়ালকে ভক্তি দিয়ে যখন মাথাটা উপর দিকে নেয় আমার ল্যাংটা বাবা জুলহাসকে জিজ্ঞাসা করে জুলহাস তুই আমাকে কতটুকু ভালোবাসিস? জুলহাস পাগল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা হঠাৎ করে এই কথাটা কেন জিজ্ঞাসা করে? বলতেছে বাবা অনেক দূর থেকে আসতেছে, একটু সেবা নেন তারপর বলি। বলে না তুমি আমায় বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো। জুলহাস পাগল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা এই যে ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু দেখছে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সেবা নেওয়া শেষ করে যখন চলে যাবে আবার জিজ্ঞাসা করে জুলহাস তুই বলেছিলে আমাকে কতটুকু ভালোবাসিস? বলে বাবা এই যে ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু দেখছেন তার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। কই তাহলে এত সুন্দর করে একটি ঘর দিয়েছি সেই ঘরটা কার? বলে বাবা ঘরটা আপনার। কই তাহলে এখনো দেরি করতেছস কেন? ঘরটা ভেঙে মালামাল যা কিছু আছে সব নৌকায় উঠিয়ে দে। ভক্তরা নৌকায় উঠিয়ে নেয়। দুটি পশু ছিল গাভী। বলে বাবা গাভী দুটি তুমি আমার নৌকায় উঠিয়ে দাও। জুলহাসের স্ত্রীকে বলে মা তুমিও আমার নৌকায় উঠো তোমার সন্তানকে নিয়ে।
একে একে সব কিছু নেওয়া শেষ হয়ে যায়, নৌকায় চলে যায়। কিন্তু ওই যে জুলহাস পাগল, জুলহাস পাগলকে বলে না, জুলহাস তুমিও আমার নৌকায় উঠো। ভক্তদের বলে সব কিছু নেওয়া শেষ হয়েছে তো, বলে হ্যাঁ, বলে সব কিছু নেওয়া শেষ হয়েছে তো, তাহলে নৌকাটা ছেড়ে দাও। নৌকাটা ছেড়ে নদীতে চলে যায়। জুলহাস পাগল নদীর কিনারা বসে পাখির মতো নৌকার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকে আর দু চোখের পানি ছেড়ে দিয়ে মাটিতে গড়াগড়ি করে হাউ মাউ করে কান্না করে। এক তরিকার ভাই আর এক তরিকার ভাইকে বলে, ভাই রে, আমরা শুনেছি জুলহাস পাগল নাকি তার মুর্শিদকে তার সবচেয়ে বেশি ভালোবাসে। ওই যে দেখো সব কিছু নিয়ে এসেছো, মাটিতে পড়ে গড়াগড়ি করে কাঁদতেছে। দয়ালকে বলে, বাবা ওই যে আপনার সন্তান জুলহাস পাগল মাটিতে পড়ে কান্না করতেছে। কয় চল দেখি কেন কান্না করে। আবার নৌকাটা ঘুরিয়ে জুলহাসকে জিজ্ঞাসা করে, জুলহাস তোর চোখে পানি কেন? জুলহাস পাগল কিছু বলে না। আবারও জিজ্ঞাসা করে, জুলহাস তোর চোখে পানি কেন? তোর বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র যা কিছু ছিল সব কিছু নিয়ে নিছি, এর জন্য তোর চোখে পানি? তুই না আমায় বলেছিলি তোর জীবনের চাইতেও নাকি আমাকে বেশি ভালোবাসিস, এই তোর ভালোবাসা? চরণে ভক্তি দিয়ে বলে, বাবা রে, এই জগতের মধ্যে আমার পিতামাতা হারিয়ে, জোরের ভাইকে হারিয়ে, খেলার সাথীকে হারিয়ে আমার এই পাপ দেহটা তোমার চরণে অর্পণ করে দিয়েছি। দয়াল, তোমার কাছে আজকে আমি এতটাই অপরাধী, তোমার ওই নৌকায় আমার গরু ছাগল ঘর বাড়ি যা কিছু আছে সব কিছুর জায়গা হয়েছে, কিন্তু আমি অধম জুলহাস পাগল, তোমার ওই নৌকায় এতটুকু জায়গা হলো না। আমি শুনেছি তুমি ভবপারের কাণ্ডারে নিদান কালের সাথী। ও দয়াল, তুমি বিনে তো এই জগতে আমার আর কেউ নাই। মুর্শিদ, তুমি যদি আমাকে পারে ফেলে রেখে চলে যাও, তুই ভবপারে কে পার করবে? সেই ভয়ে সেই কষ্টে আমি কান্না করি। তাই সাধক কি বলেছে, তুই বিনা দানের কালে অসময়নি, দানের কালে আপন বলতে এই জগতে আমার কেহ না, কিতাব চান রে আপন বলতে আমার কেহ না, আমার গেলা থুইয়া পালাইছে সবাই।
আছি রে দয়া আহা কিতাব চান রে ধরবি পদে আছি রে দয়া তুমি তো জানো না তোমার পতিতে এর কি ও তোমার ভক্তে কি হাল রে ভক্তে কি হাল করিবি সামনে ভক্তে কি হাল রে ভক্তে কি হাল ঘরে বিপদে আসি রে দয়া বিপ্লব চান ঘরবি পদে আসি রে দয়া তুমি তো জানো না তোমার ভক্তেরি এই কি হাল ও তোমার ভক্তেরি কি হাল রে ভক্তেরি কি হাল কিতাব সামনে ভক্তেরি কি হাল রে ভক্তেরি কি হাল কিতাব চান সভা হতে আনি কাঙা সভা হতে আমি কাঙা সভা হতে আমি কাঙা আছো নাকি চোখ বুঝে অসময় নি দানের কালে দাঁড়াই কার আলো সময় নি দানের কালে দাঁড়াই কার ওরে তুই বিনে কার তরে একবার দেখাও দেখি কিতাব সামনে দেখাও দেখি তব চান রে একবার দেখাও দেখি আমার গরিব সামনে একবার দেখাও দেখি গরিব চান সেজে আমার আমি যে তরে একবার দেখাও দেখি ও তারে একবার দেখাও দেখি একবার দেখাও দেখি বাজান সেজে আমার আমি যে তরে একবার দেখাও দেখি দেখাও দেখি দেখাও দেখি কিবলে চান সবাই দেখলো হাদিস কুরআন বাজান আমি দেখিলাম তরে আমারে কান্দাইয়া জালাল চান শানাল চান আমার কিতাব চান ভালো ভালো তুমি রইলা কত দূর সবাই দেখলো হাদিস কুরআন বাজার আমি দেখিলাম তরে কান্দাইয়া আমার কিতাব চান তুমি রইলা কত দূরে ওরে ভাইয়ে জানে ভাইয়ের জান আর ভাই সকে যার হৃদয় আল্লাহ রে ভাইয়ে জানে ভাইয়ের জান ভাই সঙ্গে গলি গয় কালারে ভাই জানে ভাইয়ের জানা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা বলছে জুড়ার ভাই শোকে ইমাম হোসেন কারবালায় পানি তো ভাইয়ের জানে ভাইয়ের জানা গরিব জানে ভাই শোকে যার হৃদয় আল্লাহ রে
আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা যার মরছে জুড়ারে ভাই শোকে ইমাম হোসেন কারবালায় পানি তোর ভাইয়ের জানে ভাইয়ের আমার বিপ্লব জানে ভাইয়ের জান। আমার তরিকার ভাই মালারি ভাইয়ের জানে ভাইয়ের জানা তরিকার ভাই জানে ভাইয়ের জান। ওরে আমার তরিকার ভাইকে দেখিলে আমার কিতাব চাঁদের কথা কফিল চাঁদের কথা করিম চাঁদের কথা বাজা মনে পইরা যা আজকে আমার কিতাব চা সানাল চা কাশিম চা পালাইলো ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই আরে আমার কেহ নাই, করিম সাথে কেহ নাই রে, আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। যার হারাইছে সেই তো জানে কিতাব চা বিপ্লব চা হারানোর কি জানে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই আরে বলে যারা হারাইছে সেই তো জানে বাজার, আমার মনে কি জানে আমার কেহ নাই, বিপ্লব ভাইরে কেহ নাই রে, আমার কেহ নাই, করিম সামনে কেহ নাই রে। চান আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে কিতাব চা করিম চা এমন বন্ধ নয়নে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই আরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে, আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। অজালাল চাঁদ এইভাবে আর কে আছে অসময় দানের কালে অসময় দানের কালে দাঁড়াইকা আপন বলতে এই জগতে আমার কেহ না কিতাব চান রে আপন বলতে আমার কেহ না আমার গেলা থুইয়া পালাইছে
চান আপন বলতে আমার কেহ না সানাল চান রে আপন বলতে শিবলি চান আমার কেহ না আমার গেলা থুইয়া পালাইছে এ ঘোর বিপদে বাজা আছি রে দয়া কিতাব চান রে ঘোর বিপদে আছি রে দয়া তুমি তো জানো না তোমার পতিতে এর কি
সবাই দেখলো হাদিস কুরআন বাজার, আমি দেখিলাম তোরে। কান্দাইয়াই আমার কিতাব চান, তুমি রহিলা কত দূরে। ওরে ভাইয়ে জানে ভাইয়ের আর ভাই সঙ্গে যার হৃদয় আল্লাহ রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ভাই সঙ্গে জানি কালারে, ভাই জানে ভাইয়ের জ্বালা। ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা যার বলছে জুড়ার ভাই শোকে ইমাম হোসেন কারবালায় পানি তো ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। করিম চান ভাই শোকে যার হৃদয় আল্লাহ রে, ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। ভাই সঙ্গে জানি কালারে, ভাই জানে ভাইয়ের জ্বালা। ওরে আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা যার মরছে জুড়ার ভাই শোকে ইমাম হোসেন কারবালায় পানি তো ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। আমার বিপ্লব জানে ভাইয়ের জ্বালা। আমার তরিকার ভাই জানা মালারি, ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। পরিকার ভাই জানে, ভাই জানে ভাইয়ের জ্বালা। ওরে আমার তরিকার ভাইকে দেখিলে আমার কিতাব চাঁদের কথা, কফিল চাঁদের কথা, করিম চাঁদের কথা বাজা মনে পইরা আজকে আমার কিতাব চা, সানাল চা, কাশিম চা পালাইল। ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই। আরে আমার কেহ নাই, করিম সাথে কেহ নাই রে, আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। যার হারাইছে সেই তো জানে কিতাব চা, বিপ্লব চা হারানোর কি জানে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই। আরে বলে যারা হারাইছে সেই তো জানে বাজার, হারানো
চান ভাই কাঞ্চনা ভয় রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই আমার কেহ নাই গুরু বিনে বান্ধব নাই রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে আজ আমার খালি 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 লাগে কিতাব চা করিম চা খালি গেছি ওইয়া রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই আরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে ওরে আমি কোথায় গেলে পাবো কিতাব চান রে বাজার এই না দুনি আয়ো রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই তুই বিনে কান কানে বসে ওরে বাজার এই জগতে কে আছে এই জগতে কে আছে অসময় কালে কালে না কালাইকা আর কাছে ওরে অসময় কালে কালে না কালাইকা আর কাছে দিনে দিনে বেলায় আমার হইল অবসা বাজান হাত ধরিয়া কে বানিবে আসিলে একটু আসে তোমার রে আসিলে এ তোমার আসিলে তোমার রে আসিলে এ তোমার দিনে দিনে বেলা গেল আমার হইল অবসা হাত ধরিয়া কে বানিবে আসিলে এ তুমি আসিলে তোমার রে আসিলে
দিন বন্ধু রে, যে দাগলা গাইলি রে আমার ওরে দিন ওরে আমার দাগের চোখে কলিজা ফাটে রে, প্রাণনাথী রে। ওরে আমার দাগের চোখে কলিজা ফাটে রে, প্রাণনাথী রে। ওরে জ্বালা সহে না প্রাণে রে, ওরে জ্বালা সহে না প্রাণে, আমার জ্বালা সহে না প্রাণে রে। কি দাগলা গাইলি রে আমারে, ওরে দিন বন্ধু হরেক জালা তোর আমার একে পি রিতেরি যা আরেক জালা তোর তারি মাঝে গৃহ জালা রে, প্রাণনাথী রে। ওরে আমার তারি মাঝে গৃহ জালা রে, প্রাণনাথী রে। আমার জালাতে খাইতে না পারি রে, আমার জালাতে
পাহাড়ি রে কি দাগলা গাইলি তুই আমারে ওরে দাগলা আগে যদি জানতাম রে কিতাবে প্রেমের তো জালা আগে যদি জানতাম রে নাজিম প্রেমের তো জ্বালা ওরে আমি ঘর বানাই না বৃক্ষ তলাই রে কেলা রে ওরে আমি থাকি দামে কেলা রে যে দাগলা গইলি তুই আমারে বনের মাঝে জ্বলছে রে অগ্নি দেখে সর্ব লোকে বনের মাঝে জ্বলছে ওরে আমার
কালু সার চরণে ওরে এমন কঠিন প্রেম রে প্রাণনাথী রে যায় রে যে দাগের চাপে কলিজা ফাটে রে প্রাণনাথী রে দাগের চাপে ওরে জালা হে না রানে রে ওরে জালা আমার জালা হে না রানে